সবুজে ঘেরা ছোট্ট এক গ্রামে থাকতেন দাদু আর তার নাতনি রিয়া। কৃষিকাজই ছিল দাদুর জীবনের সবচেয়ে বড় ভালোবাসা। প্রতিদিন বিকেলে রিয়া দাদুর জন্য অপেক্ষা করত, কিন্তু সেদিন আকাশটা হঠাৎ কালো মেঘে ঢেকে গেল। বৃষ্টি নামল ঝমঝম করে। তবুও দাদু থামলেন না, কারণ আজ তিনি রিয়ার জন্য একটি বিশেষ উপহার নিয়ে ফিরছিলেন। বাড়ি ফিরে দাদু রিয়ার হাতে তুলে দিলেন ছোট্ট একটি ফুলের ঝুড়ি। রিয়ার চোখ আনন্দে চকচক করে উঠল। রিয়া বুঝতে পারল, উপহারটা শুধু ফুল নয়, এর সঙ্গে মিশে আছে দাদুর সারা দিনের পরিশ্রম আর ভালোবাসা। স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পেলেন, এরকম ভিডিও বর্তমানে কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। ভিডিও আপলোড করলে লক্ষ লক্ষ ভিউজ পাচ্ছে। আপনি কি করে এরকম গিভওয়ে ভিডিও, একটা গল্পের ভিডিও আপনি আপনার মোবাইল ফোন দিয়ে তৈরি করবেন, আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ A to Z দেখিয়ে দেব। তো যারা এরকম ভিডিও বানান, কার্টুন নিয়ে কাজ করেন, গিভওয়ে ভিডিও তৈরি করবেন, তাহলে অবশ্যই তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্যই বলছি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে মন দিয়ে দেখেন, তাহলে আপনি শিখে যাবেন কিভাবে এরকম গিভওয়ে ভিডিও তৈরি করতে হয়। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। আমাদের এইরকম ভিডিও তৈরি করার জন্য প্রথমে একটা প্রম্পট লাগবে। সেই প্রম্পটটা আমি নিয়ে নিচ্ছি, আমার ফোনে নোটপ্যাড থেকে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে এটা আমি কপি করব। তো এখানে আমি কি লিখে দিয়েছি সেটা আমি বলে দিব। এখন যাব হচ্ছে কোথায়, আমরা চ্যাটজিপিটি অ্যাপের মধ্যে। অবশ্যই এই অ্যাপটা ব্যবহার করবেন। এখানে আপনি ওই প্রম্পটটা এখানে পেস্ট করে দিবেন। দেখেন আমি কি লিখে দিলাম, লিখে দিয়েছি হচ্ছে আমি 1 মিনিটের একটি গিভওয়ে স্টোরি ভিডিও তৈরি করতে চাই। যে ভিডিওটা গ্রামীণ পরিবেশে তৈরি হবে, আমাকে ইমেজ প্রম্পট, ভিডিও প্রম্পট, সাথে ভয়েস ওভার সহ সব কিছু লিখে দাও। এটা লেখার পরে আমি এখানে এরোতে ক্লিক করে দেবো। তো এইটা যখন আমরা সেন্ড করব, তখন কিন্তু চ্যাটজিপিটি আমাদের সব কিছু দিয়ে দিবে। তো দেখেন এখানে কিন্তু বলেছে গল্পের নাম এক মুঠো ভালোবাসা। তো এখানে সিন 1 দিয়েছে, সিন 2 দিয়েছে, সিন 3 দিয়েছে। এখানে কিন্তু আমাদের 3 থেকে 4টা 5টা কিন্তু সিন দিয়ে দিবে। এখন এখানে দেখেন আমাদের লাস্টে কিছু একটা জিনিস দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে এখানে দেখেন লেখা আছে ক্যারেক্টার কনসিস্টেন্সি প্রম্পট। এখানে বলে দিয়েছে প্রতিটি ইমেজ প্রম্পটের শেষে এটি যোগ করতে হবে, মানে এটা আমাদের যোগ করতে হবে। কেন যোগ করতে হবে? না হলে কিন্তু ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। আমাদের প্রথম কাজ হচ্ছে এখন ফটো মেক করা। ফটো দিয়ে পরে আমরা ভিডিও মেক করব। তো এখানে আমরা সিন 1-এ চলে আসলাম। সিন 1-এ আসার পরে দেখেন লেখা আছে কি প্রম্পট, এটা হচ্ছে আমাদের ফটো প্রম্পট। তো এখান থেকে আমরা কপি করব এই পর্যন্ত। এইটা আমরা এখান থেকে কপি করব। তো এখানে কপি করলাম। এখন যাব হচ্ছে আমরা ফ্লো এআই অ্যাপের মধ্যে। ফ্লো এআই অ্যাপটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এরপর আমরা একটা জিমেল অ্যাকাউন্টে লগ ইন করবো। এরপর এখানে নিউ অপশনে ক্লিক করে দিব। তো নিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে ফটো প্রম্পটটা কপি করলাম সিন 1 থেকে, তো সেটা আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে 16:9 আমরা একটা ফটো তৈরি করব। তো এর জন্য আমাদের একটা প্রজেক্ট তৈরি করতে হবে। এখানে দেখেন লেখা আছে ইমেজ, আমরা এই ইমেজে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেবো হচ্ছে 16:9 এই সাইজ দেবো, তাহলে লং ভিডিও হবে। এরপর দেবো হচ্ছে ইমেজ, তারপরে এখানে আমরা এটা পেস্ট করে দিব। এখন যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এখন তো আমাদের ফটো প্রম্পট দিয়ে দিলাম, এখন কিন্তু আমাদের ওই জিনিসটা লাগবে। সেটা হচ্ছে কি দেখাচ্ছি আমি, এই যে এখানে লাস্টে চলে আসবেন। এখানে দেখেন শেষে বলা আছে যে ক্যারেক্টার কনসিস্টেন্সি প্রম্পট, এইটা আমাদের কিন্তু এখানে দিতে হবে। এখানে বলে দিয়েছে প্রতিটি ইমেজ প্রম্পটের শেষে এটি যোগ করতে হবে, তাহলে প্রত্যেকটা ক্যারেক্টারের ড্রেস আপ, গেট আপ এবং চরিত্র সব কিছু এক থাকবে। এখান থেকে আমরা এটা কপি করে দেব। কপি করে আমরা এখন এখান থেকে এটা আমরা কপি করে এখন এখানে এই শেষে এটা বসিয়ে দেব। এই প্রম্পটের নিচে এখানে এটা বসিয়ে দেব। দেওয়ার পরে সিম্পলি এখানে আমরা এই অ্যারোতে ক্লিক করে দেব, তাহলে কিন্তু আমাদের একটা ফটো তৈরি হয়ে যাবে। তো এভাবে আমরা প্রত্যেকটা প্রম্পট নেব এবং প্রত্যেকটা প্রম্পট নিয়ে লাস্টের ওই ক্যারেক্টার সিস্টেমটা নিচে নিয়ে আসব। তো এখানে দেখেন আমাদের কিন্তু একটা এখানে ফটো তৈরি হয়ে গেল। এখানে ক্লিক করে দিয়ে আমরা এটা এই 3 ডটে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে লেখা আছে কি ডাউনলোড, এখানে ক্লিক করে আমরা এখানে 1K দিয়ে এখানে আমরা সেভ করে নিব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম ফটো তৈরি হয়ে গেল সিন 1 থেকে। তো এখন আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় ফটো আমরা তৈরি করব। এজন্য আমরা যাব হচ্ছে আবারও চ্যাটজিপিটি অ্যাপের মধ্যে। আসার পরে আমরা এখান থেকে সিন 2 থেকে আমাদের ফটো প্রম্পট নিব। সিন 2 লেখা আছে এখান থেকে, এটা আমরা কপি করব। তো এভাবে আমরা প্রত্যেকটা ইমেজ প্রম্পট প্রথমে নিব। নেওয়ার পরে ফ্লো এআই চলে আসবে। আসার পরে এখানে নিউয়ে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে এটা পেস্ট করে দিব। দেওয়ার পরে শেষে আমাদের ওই নিচের প্রম্পটটা দিতে হবে। তো এখানে দিলাম, ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে 16:9 ইমেজ। এরপর আমাদের ওইখানে শেষের
প্রম্পটটা আনতে হবে যাতে আমাদের সব কিছু সেম থাকে, ক্যারেক্টার যাতে সেম থাকে, এই জন্য এটা এখানে নিয়ে আসতে হবে। এরপর এখানে এটা আমাদের লাস্টে পেস্ট করতে হবে। তো এভাবে আপনারা প্রত্যেকটা সিন থেকে ফটো মেক করবেন। তো আমি 2টা করে দেখাবো, তাহলে আপনি বুঝতে পারবেন, না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এখন আমাদের এই ফটো তৈরি হলে আমরা এই 2টা ফটো দিয়ে ভিডিও মেক করে দেখাবো কি করে ভিডিও মেক করতে হয়। এরপর আমরা দেখাবো কিভাবে আপনি এই সকল ভিডিওগুলো এডিটিং করে এক জায়গায় করবেন এবং সেগুলো এডিটিং করে আপনি ইউটিউবে আপলোড করবেন। তো এই জন্যই বলছি আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে মন দিয়ে দেখেন, তাহলে আপনি সব কিছু শিখে যাবেন। তো এখানে কিন্তু আমাদের সেকেন্ড ফটো তৈরি হয়ে গেল সেকেন্ড সিন থেকে। এখানে ক্লিক করে দেবো, উপর দেখেন রয়েছে কি 3 ডট, এখানে ক্লিক করে দেবো, তারপর এখানে ডাউনলোড ক্লিক করে দেবো, এরপর 1কে আবার ডাউনলোড, তাহলে কিন্তু এটা আমাদের মোবাইলে সেভ হয়ে গেল। তো এখন আমরা এই 2টা ফটো দিয়ে এখন ভিডিও মেক করে দেখাবো কী করে ভিডিও মেক করতে হয়। তো দেখেন আমি এখন যাব হচ্ছে ChatGPT অ্যাপের মধ্যে। আসার পরে যাব হচ্ছে প্রথমে সিন 1-এ যে আমরা ফটো মেক করলাম, এই যে সিন 1 ফটো প্রম্পট, দেখেন লেখা আছে কি, এখানে দেখেন লেখা আছে ভিডিও প্রম্পট। আমরা এই ভিডিও প্রম্পট কপি করব, এই যে এখান থেকে ভিডিও প্রম্পটটা পুরোপুরি কপি করবো। দেখেন এখানে লেখা আছে কি ভয়েস ওভার, এরপর সাউন্ড সহ এখান থেকে কপি করতে হবে। তো এখান থেকে আমরা সম্পূর্ণ এখান থেকে কপি করব। কপি করে এখন যাব হচ্ছে ফ্লো এআই অ্যাপের মধ্যে। আসার পরে আমাদের প্রথম সিনের ফটো কোনটা সেটা আগে আপলোড করতে হবে। তো আমরা এখানে প্লাসে ক্লিক করে দেবো, প্লাসে ক্লিক করে দেওয়ার পরে ইমেজে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে আমাদের প্রথম সিনের ফটো হচ্ছে এইটা, এখানে ক্লিক করে দিয়ে আপলোড দিয়ে দেবো, তাহলে আপলোড হয়ে যাবে। এরপর এখানে আমাদের ভিডিও প্রম্পটটা পেস্ট করে দেব। দেওয়ার পরে এখানে আমরা এই যে ইমেজে ক্লিক করব, এরপর এখানে ভিডিওতে ক্লিক করব, এরপর এখানে 16:9 মানে লং ভিডিও হবে। এরপর দেব 10 সেকেন্ড, তাহলে কিন্তু আমাদের 10 সেকেন্ডের লং ভিডিও তৈরি হবে এই ভিডিও প্রম্পট থেকে। তো এখানে আমাদের ফটো আপলোড হয়ে গেল সিন 1-এর। এরপর এখানে অ্যারোতে ক্লিক করে দেবো। তো অ্যারোতে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে সিন 1 থেকে একটা ভিডিও তৈরি হবে। সো ভিউয়ার্স, এখানে কিন্তু লোডিং হওয়া শুরু হয়ে গেছে, সিন 1 ভিডিও তৈরি হচ্ছে। তৈরি হওয়ার পরে প্লে করে দেখাবো কি কথা বলে, বাংলায় কথা বলে কিনা, কীরকম হয়েছে সব কিছু দেখিয়ে দেবো। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু এখানে প্রথম সিনের ভিডিও তৈরি হয়ে গেল। এখন প্লে করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে ক্লিক করলাম। সবুজে ঘেরা ছোট্ট এক গ্রামে থাকতো রাফি। গ্রামের প্রকৃতিই ছিল তার সবচেয়ে প্রিয় বন্ধু। সো এটা হচ্ছে আমাদের সিন 1-এর প্রথম ভিডিও। এখন আমরা এই ভিডিওটা ডাউনলোড করব। এর জন্য উপরে দেখেন 3 ডট রয়েছে, এখানে ক্লিক করে দেবো। এরপর এখানে 3 নম্বরে ডাউনলোড ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে 720 থাকবে। এরপর এখানে ক্লিক করবো কোথায়, ডাউনলোডে। এখানে ক্লিক করার পরে আমাদের কিন্তু ফোনে এটা সেভ হয়ে গেল। এখন আমরা সিন 2 থেকে ভিডিও তৈরি করব ভিডিও প্রম্পট নিয়ে এসে। তো এটা আমাদের ফোনে সেভ হয়ে গেল। এখানে একটা ব্যাক দেবো, ব্যাক দেওয়ার পরে আমরা যাবো হচ্ছে ChatGPT অ্যাপের মধ্যে। আসার পরে এখানে আমরা সিন 2-তে যাবো। সিন 2-তে যাওয়ার পরে এখানে ভিডিও প্রম্পট রয়েছে, এটা কপি করবো সম্পূর্ণ ভয়েস প্রম্পট সহ সাউন্ড সহ। এখান থেকে এটা আমরা কপি করব। এভাবে সম্পূর্ণ কপি করার পরে এখন আমরা আবার যাবো হচ্ছে ফ্লো এআই অ্যাপের মধ্যে। এখানে আমাদের সিন 2-র ফটো আপলোড দেওয়ার জন্য প্লাসে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর ইমেজ, এরপর আমাদের সিন 2 ফটো নিয়ে আসবো। এরপর আমাদের এখানে প্রম্পটটা পেস্ট করে দিব। এরপর এখানে প্রজেক্ট সেম থাকবে, ভিডিও 16:9 এবং 10 সেকেন্ড। দেওয়ার পরে আমাদের এখানে ফটো আপলোডিং হয়ে গেলে এরপর এখানে আমরা এই অ্যারোতে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের সেকেন্ড ভিডিও তৈরি হবে সিন 2 থেকে। তো এই যে আপলোড হয়ে গেল, এখন ক্লিক করছি কোথায়, অ্যারোতে ক্লিক করলাম। এখন কিন্তু আমাদের এখানে দ্বিতীয় ভিডিও তৈরি হচ্ছে সিন 2 থেকে। এভাবে আপনি প্রত্যেকটা সিন থেকে প্রথমে ফটো মেক করবেন, এরপর প্রত্যেকটা সিন থেকে ভিডিও মেক করবেন প্রম্পটগুলো নিয়ে এসে আসার পরে সেই ভিডিওগুলো 4টা 5টা ভিডিও হলে সেই ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল আপনাকে এডিটিং করতে হবে জোড়া লাগিয়ে। সেটা আমি এখন দেখে দেবো কীভাবে করতে হবে। তো এখন আমাদের এই ভিডিও কিন্তু তৈরি হচ্ছে, এইটা হওয়ার পরে দেখাবো কীরকম ভিডিও হয়। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু এখানে সিন 2 থেকে ভিডিও তৈরি হয়ে গেল। আমরা এখন প্লে করে দেখাচ্ছি কেমন ভিডিও হয়েছে। একদিন রাফি দেখলো গ্রামের বৃদ্ধ কৃষক করিম চাচা একা একা মাঠে কাজ করছেন। সো এটা হচ্ছে আমাদের 2 নম্বর ভিডিও। সো এখন আমরা এই ভিডিওটা ডাউনলোড করব। এর জন্য উপরে ডটে ক্লিক করব, এখানে ক্লিক করে দেওয়ার পরে ডাউনলোড, এরপর আবারও ডাউনলোড 720 দিয়ে ডাউনলোড করব। তাহলে কিন্তু আমাদের সিন 1 সিন 2 ফটো দিয়ে আমরা প্রম্পট দিয়ে ভিডিও মেক করলাম। এভাবে আপনারা প্রত্যেকটা সিন থেকে এভাবে প্রথমে ফটো প্রম্পট নিয়ে ফটো তৈরি করবেন, এরপর ভিডিও প্রম্পট নিয়ে সেই ফটোটা আপলোড দিয়ে ভিডিও মেক করবেন। অবশ্যই মনে রাখবেন যে ফটোর যে প্রম্পট সেটাতে কিন্তু কাজ করতে, নাহলে কিন্তু আবার এলোমেলো হয়ে যাবে। তো এখানে রয়েছে কি, এখানে সিন 4 রয়েছে, সিন 5 রয়েছে, সিন 6 রয়েছে। এভাবে সবগুলো ফটো বানিয়ে একটা একটা করে ফটো বানিয়ে পরে সেগুলো দিয়ে আবার ভিডিও মেক করতে হবে ভিডিও প্রম্পট নিয়ে। তো এভাবে কাজ করার পরে
সাপোজ ধরেন আমাদের এখন ভিডিও রেডি হয়ে গেল। আমি যদি সবগুলো বানিয়ে দেখি তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, এজন্য আমি 2টা মেক করলাম ভিডিও, এখন আমরা এডিটিং করে দেখাবো। তো আমরা এখন নেটটা বন্ধ করে দিচ্ছি। দেওয়ার পরে সাপোজ আমরা এখন দেখাচ্ছি ইনশট অ্যাপ দিয়ে কিভাবে এগুলো এডিটিং করতে হয়। তো আমরা এখন যাচ্ছি ইনশট অ্যাপের মধ্যে। ইনশট অ্যাপে আসার পরে এখানে আমরা নিউ ভিডিওতে ক্লিক করে দেবো। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে নিউ প্রজেক্ট, এরপর আমাদের ভিডিওতে যাব। এরপর সাপোজ ধরেন যে আমাদের এখানে 5টা কি 6টা ভিডিও তৈরি হয়ে গেছে। তো সেই ভিডিওগুলো এখন আমরা কি করব, সিরিয়ালে একটা করে নেব, 1টা 2টা 3টা 4টা 5টা। এগুলো নেওয়ার পরে এখন আমরা কী করব, এখানে টিকে ক্লিক করে দেবো। টিকে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু ভিডিওগুলো সিরিয়াল সবগুলো এক জায়গায় হয়ে গেল। তো এখন আমরা এই ভিডিওগুলোতে স্পিড চেঞ্জ করতে পারি, স্পিড কমিয়ে দিতে পারি, বাড়িয়ে দিতে পারি, কিছু কালার চেঞ্জ করতে পারি। এরপর এখানে দেখেন এই যে যেখানে যেখানে এখানে স্প্লিট রয়েছে এখানে আমরা অ্যানিমেশন দেবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। এভাবে আমরা অ্যানিমেশন দেবো, প্রত্যেকটা জায়গায় আমরা কী করবো, এখানে অ্যানিমেশন দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। অর্থাৎ আপনার এখানে হিউম্যান টাচ অ্যাড করলেই হবে, এডিটিং করা হয়ে যাবে। তাহলে আপনি এই সকল ভিডিও দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু মনিটাইজ পেয়ে যাবেন। তো এইভাবে যদি আপনি হিউম্যান টাচ অ্যাড করেন তাহলে কিন্তু অবশ্যই এই সকল ভিডিও দিয়ে আপনি মনিটাইজ পাবেন এবং ইনকাম করতে পারবেন। তো সাপোজ ধরেন যে আমার এই ভিডিওগুলোতে এখন এডিটিং করা হয়ে গেল। এখন আমরা এখানে এই যে ইনশট লেখা আছে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর লেখা আছে কি ফ্রি রিমুভ, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু এই ওয়াটারমার্কটা কিন্তু উঠে যাবে, মুছে যাবে। এরপর আমরা এই ভিডিওটা মোবাইলে সেভ করব বা এক্সপোর্ট করব। এর জন্য দেখেন উপরে লেখা আছে এক্সপোর্ট বলে অপশন, এখানে ক্লিক করব। এরপর 1080 লেখা আছে এখানে ক্লিক করব। এখানে লেখা আছে 2K, আমরা এখানে 2K দিয়ে এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবো। তো এক্সপোর্টে ক্লিক করলে কী হবে, আমাদের এই ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ এডিটিং হওয়ার পরে হিউম্যান টাচ অ্যাড হওয়ার পরে ফোনে কিন্তু আবার এক্সপোর্ট হয়ে যাবে। তখন আমরা সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করলে সেই ভিডিও দিয়ে কিন্তু আমরা মনিটাইজ পাবো এবং চ্যানেলটা কিন্তু গ্রো করতে পারবো, ইনকাম করতে পারবো। তো এভাবে কিন্তু আপনি ChatGPT এবং Flow AI এর সাহায্য নিয়ে প্রথমে ফটো মেক করে সেই ফটোগুলো দিয়ে আবার ভিডিও প্রম্পট নিয়ে এসে ভিডিও মেক করে সেই ভিডিওগুলো এক জায়গায় করে একটা গল্পের ভিডিও তৈরি করতে পারেন খুব সহজেই। এবং এই সকল ভিডিও দিয়ে আপনি কিন্তু ইউটিউবে ইনকাম করতে পারেন এবং ইউটিউবে কিন্তু আপনি একটা চ্যানেল কিন্তু গ্রো করতে পারেন এই সকল ভিডিও দিয়ে। তো অবশ্যই বুঝে গেলেন কিভাবে এই সকল ভিডিও তৈরি করতে হবে। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, একটু হলেও হেল্প হয়, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট টাইমে এরকম কোনো হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।